আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তৈরি করতে যাচ্ছি আমার অত্যন্ত পছন্দের একটি রেসিপি। এতক্ষণে তোমরা নিশ্চয়ই গেস করে ফেলেছো আমি কি রান্না করতে যাচ্ছি। হ্যাঁ, আমি করতে যাচ্ছি কলার মোচা ভাজি। যারা একবার হলেও কলার মোচা ভাজি খেয়ে দেখেছো তারা কিন্তু জানো এই খাবারটা খেতে ঠিক কতটা সুস্বাদু। আর যারা খেয়ে দেখোনি তারা আমার এই রেসিপিটা ফলো করে ট্রাই করে দেখতে পারো। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারবো তোমাদের কাছে কিন্তু অনেক ভালো লাগবে এই রেসিপিটা। তো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে কলার মোচা পরিষ্কার করতে হয়। প্রথমে কলার মোচার খোসাগুলো ছাড়িয়ে নেব আর কলার ফুলগুলো আলাদা করে নেব। কলার ফুলের মাঝখানে একটা শক্ত অংশ থাকে, এটা কিন্তু আমরা ফেলে দেব। আর বাকি এইটুকু অংশ কিন্তু আমরা রান্না করার জন্য নিয়ে নেব। আর ঠিক একই প্রসেসে আমি অফ ক্যামেরায় সবগুলো কলার মোচা পরিষ্কার করে নিয়েছি। কলার মোচাগুলোকে ধুয়ে সেদ্ধ করে নেব। কলার মোচাটা কিন্তু সেদ্ধ হয়ে যাওয়ার পর পানি ফেলে আবার সেদ্ধ করে নিতে হবে, যাতে কলার কষ ভাবটা না থাকে। সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি কলার মোচাটা পাটায় বেটে নিয়েছি। তো চলুন এবার চলে যাই কলার মোচাটা রান্না করার প্রসেসে। কলার মোচা রান্না করার রেসিপি তেমন আহামরি কোনো বিষয় না, যে কেউ অনেক সহজে ও পারফেক্টলি রান্না করে নিতে পারে। প্রথমে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দেব রসুন বাটা, বাটা গরম মশলা, আদা বাটা, এগুলো দিয়ে কিছুক্ষণ ভালো করে নেড়ে নেব। পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর যখন প্রায় গলে যাবে তখন দিয়ে দেব লবণ, গুঁড়ামরিচ, হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে নেব। এরকম কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর দিয়ে দিব চিংড়ি মাছের শুটকি। আপনারা চাইলে মাছটাও ইউজ করতে পারেন, কিন্তু আমি যখন এই রেসিপিটা ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম এটা কিন্তু চিংড়ি মাছের শুটকি দিয়েই রান্না করা হয়েছিল আর এটা খেতে অসাধারণ হয়েছিল। তাই কিন্তু আমি আপনাদের চিংড়ি মাছের শুটকিটাই প্রেফার করব বেশি। মশলাটা যখন প্রায় কষানো হয়ে যাবে তখন দিয়ে দেব বেটে রাখা কলার মোচা দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে নেড়ে মিক্স করে নিতে হবে, যাতে করে যেন দলা লেগে না থাকে। দলা লেগে থাকলে কিন্তু মশলাটা সব জায়গায় যাবে না, আর সেই কারণেই খাবারের টেস্টটা নষ্ট হয়ে যেতে পারে। মোচাটা মশলার সাথে এইভাবে মিক্স করে নেওয়ার এই পর্যায়ে আপনারা একটু পানি দিয়ে দিতে পারেন, এতে করে খুব সহজেই মশলাগুলো মোচার সাথে মিক্স হয়ে যাবে। এরকম কিছুক্ষণ রান্না করার পর মোচাটা থেকে একটু পানি ছেড়ে দিবে, তখন দিয়ে দেব 4টা কাঁচামরিচ। তারপর মোচার পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে কিছুক্ষণ ভেজে নেব। তারপর হয়ে যাবে আমাদের মজাদার কলার মোচা ভাজি রেসিপি। আর অন্য কোনো তরকারি, ভাজি কিংবা ভর্তা লাগবে না, এই কলার মোচা রেসিপিটা দিয়ে পেট ভরে 1 প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে। আর এমন মজার রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকুন। দ্যাটস অল ফর টুডে গাইস। আল্লাহ হাফেজ, টাটা।